বারবার দই বানাতে গিয়ে ব্যর্থ হচ্ছেন? সারারাত বসেও দই হচ্ছে না? আমার এই ভিডিওটা আপনারই জন্য। ফুল ভিডিও দেখে শিখে নিন আর আপনিও বানিয়ে ফেলুন পারফেক্ট দই। দই বানানো একদমই সহজ, যেটাকে আমরা অনেক বেশি কঠিন মনে করি। আমার এই দইটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো চলুন শুরু করা যাক। দই বানানোর জন্য আমি নিয়েছিলাম 1 লিটার দুধ এবং দুধের সাথে নিয়েছিলাম প্রায় হাফ লিটারের একটু বেশি পানি। আর এই পানিটা শুকিয়ে আবার 1 লিটার দুধেই চলে আসবে। এই 1.5 লিটার দুধকে 1 লিটারে পরিণত করতে আমি চুলার হিটটা অনেক বেশি বাড়িয়ে দিব না, বরং চুলার হিটটা একদম মাঝারি করে দিয়ে অনেক বেশি সময় নিয়ে দুধটাকে জাল আর করব। হ্যাঁ, যখনই আমি পানিটা দিয়েছিলাম হাফ লিটারের মতো, ঠিক তখনই আমি চিনিটাও দিয়ে দিয়েছিলাম, যাতে করে দই থেকে কোনো পানি না বের হয়। চিনিটা একদম শুরুতে দিয়ে দিলেই দেখা যায় দইটা কাটার পর দই থেকে কোনো পানি বের হয় না। তো দুধটা জাল করা হলে আমি দুধটা নামিয়ে নিয়েছি এবং গরম অবস্থাতেই একটু বাবলস ক্রিয়েট করে নিয়েছি এবং বাবলস ক্রিয়েট করে আমি আমার বীজটা দিয়ে দেই। তারপর একটু নাড়াচাড়া করে আমি দইগুলো যে গ্লাসে বসাবো সেই গ্লাসে ঢেলে নিই। দই বানানোর ক্রিয়েটিভিটিটা আসলে এখানেই শুরু হয়, কারণ এই কাজটাই আমরা করতে পারি না। অনেকেই একদম গরম অবস্থাতে দইয়ের বীজটা দিয়ে দেয়, কেউ কেউ আবার দুধ যখন ঠান্ডা হয়ে যায় ঠিক তখন দইয়ের বীজটা দেয়। তো এটা আসলে এমন অবস্থাতে দিতে হবে যখন আপনি ওইখানে হাতের আঙুল রাখতে পারবেন, তবে খুব বেশিক্ষণ রাখতে পারবেন না। দইটা যে গ্লাসে বসাবেন সেগুলো অবশ্যই ওই গরম অবস্থাতে, মানে ঢালার সাথে সাথেই চেষ্টা করবেন যে ঢেকে দেয়ার, কারণ আপনার এই প্রসেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার গরমটা যদি ঠান্ডা হয়ে যায়, মানে দুধটা যদি ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে দইটা জমতে চায় না। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন দইটা কি রাতেই বসাতে হবে, দিনে বসালে হবে তো না? উত্তর হবে আপনি দিন কিংবা রাত যখন ইচ্ছা বসাতে পারেন। আমার এই দইটা কিন্তু আমি দিনের বেলাতেই বসাই, মানে বিকেল বেলা বসাই 4টার দিকে এবং রাত 10টার দিকে আমার দইটা হয়ে যায়। তো আসলে দিন বা রাত নিয়ে সমস্যা হয় না। আমার কাছে মনে হয় দইয়ের জন্য দুইটা খুব ইম্পর্টেন্ট সময় দইয়ের বীজটা দেওয়ার সময় এবং দইটা যখন আমরা ঢেকে দেই, কারণ দুধটা যদি আপনি ঠান্ডা করে ঢেকে দেন এই দই কখনোই জমবে না। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা অনেক সময় কাজটাকে অনেক বেশি কঠিন মনে করি এবং আমরা মনে করি এটা আমার দ্বারা হবে না, যে কারণে অনেক বেশি নার্ভাস হওয়ার কারণে আমরা কাজটাকে গুলিয়ে ফেলি, যে কারণে আমাদের কাজটা সঠিকভাবে হয় না। সেজন্যই বলবো নেগেটিভ চিন্তা বাদ দিয়ে আপনি আপনার কাজটা করে যান আর প্রসেসটা মেনটেন করুন, দেখবেন আপনিও সুন্দর করে দই বানাতে পারবেন এবং আপনার দই খেয়ে আপনি দেখবেন আর বাহিরের দই আপনার কেনার প্রয়োজন কখনোই হবে না, আর এটার টেস্ট অনেক বেশি ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।